নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেদ্ধ আলু দিয়ে আজকে আমি পটাটো রোল বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এই পটাটো রোল স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ লাগে। বাজার থেকে রোজ রোজ চপ সিঙাড়া না কিনে এনে বিকেলবেলায় মাত্র 10 থেকে 15 মিনিটে এরকম পটাটো রোল বানিয়ে চায়ের সঙ্গে সার্ভ করুন, খেতে দারুণ মজার। একবার হলো এই পটাটো রোলটা বানাবেন। আলুর রোল খেতে, পটাটো রোল খেতে কিন্তু খুব ভালো লাগে। তার জন্য দেখুন আমি প্রথমে 1 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাটা নিয়ে নিয়েছি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী। আপনারা চাইলে এখানে কিন্তু ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন বা আটা দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কালো জিরে সামান্য অল্প পরিমাণে। লবণ আর কালো জিরেটা দেওয়ার পর ময়মের জন্য কিন্তু দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রান্নার তেল। তো ময়মটা একটু অবশ্যই বেশি করে দেবেন। তা যে কোনো স্ন্যাক্স বানানোর জন্য ময়মটা একটু বেশি করে দিলে খাস্তা হয় আর মুচমুচে হয়, এটা আপনারা সবাই জানেন। তার জন্য একটু ময়মটা বেশি করে দেবেন। দেখবেন ময়মটা ঠিকঠাক হয়েছে কি না, যখন আপনারা এভাবে মাখবেন তখন দেখবেন ময়দাটা হাতের মধ্যে এভাবে মুঠো হয়ে যাচ্ছে, তাহলেই জানবেন ঠিকঠাক পারফেক্ট ময়ম দেওয়া হয়েছে। আর এখানে আমি একটু কুসুম গরম জল নিয়েছি, দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিচ্ছি। যখনই কোনো ময়দার রেসিপি করবেন তখন দেখবেন ময়দাটা একটু কুসুম গরম জল দিয়ে মাখবেন, তাহলে দেখবেন ময়দার মধ্যে যে একটা টান থাকে, টান ভাব বা চিমড় ভাব, সেটা কিন্তু একেবারে কেটে যাবে। তার জন্য কুসুম গরম জল দিয়ে সবসময় ময়দাটা মেখে নেবেন, তাতে পরোটা বানান, স্ন্যাক্স বানান দারুণ হবে। আর এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নেবেন। আপনারা ময়দা বা আটা সবাই মাখতে জানেন, তবে একটু বলবো যে একটু ঠেসে ঠেসে মাখবেন, তাহলে দেখবেন ডোটা একেবারে নরম হবে। আর এইভাবে মাখার পর একটু রেস্টে রেখে দিবে 10 থেকে 15 মিনিট। এটা রেস্টে থাক, ততক্ষণ আমি দুটো আলুকে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। ছোট ছোট করে কেটে ভালো করে আগে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে একটা আলু ম্যাশারের সাহায্যে ভালো করে আলুটাকে এভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাতে বা কোনো কাঁটা চামচ দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। খুব ভালো করে দেখুন আমি এটা ম্যাশ করে নিচ্ছি, বা আপনারা চাইলে সেদ্ধ আলুটাকে কোনো গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন, তাহলে দেখবেন আলুটা সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। এখানে দেখুন আলুটা পারফেক্টভাবে মাখানো হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর কি কি উপকরণ দিচ্ছি অবশ্যই দেখুন, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর এখন দিয়ে দিলাম সামান্য 1 চিমটে হলুদের গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অবশ্যই অপশনাল। আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চা খায় তাহলে চিলি ফ্লেক্সটা দেওয়ার দরকার নেই, তবে চিলি ফ্লেক্সটা দিলে খেতে কিন্তু বেশ লাগবে। আর এখানে দেখুন বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আর একটু ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতার কুচো দিয়ে দিলাম। সব কিছু উপকরণ এখন আমার দেওয়া হয়ে গিয়েছে। আর হাতের সাহায্যে খুব ভালো করে আগে আলুটাকে মেখে নিচ্ছি। ঠিক এইভাবে আলুটাকে আগে প্রথমে মেখে নিতে হবে। আলুর রোল বানানোর জন্য এইভাবে আগে ভালো করে আলুর পুরটা তৈরি করে নিতে হবে বন্ধুরা। আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজ দেইনি, সম্পূর্ণ নিরামিষ করেছি, যাতে আপনারা নিরামিষের দিনেও এইভাবে বানিয়ে খেতে পারেন। তো আপনারা চাইলে অবশ্যই এখানে একটা পেঁয়াজের কুচো দিয়ে দিতে পারেন। একটা বড় সাইজের পেঁয়াজকে একদম কুচো কুচো করে কেটে নেবেন, দিয়ে এখানে পেঁয়াজটা দিয়ে দিবেন, আর কিছুই না। আর নিরামিষ হলে পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন। আর দেখুন আমি আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষই দেখলাম। আর হাতটা ভালো করে ধুয়ে এসে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু আমি আলুগুলোকে এইভাবে বানিয়ে নিচ্ছি। ঠিক একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে আমি সুন্দর করে আগে প্রথমে এই পটাটো রোল বানানোর জন্য এইভাবে আলুটাকে আগে প্রথমে হাতের সাহায্যে শেপটা দিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা শেপ এইভাবেই কিন্তু লম্বা লম্বা দিচ্ছি, আর একই রকম দেওয়ার চেষ্টা করছি। খুব বড় করতে যাবেন না, এরকম ছোট ছোট করে একটু লম্বা লম্বা করে এইভাবে হাতের সাহায্যে পাকিয়ে নেবেন। সব কটা আগে পাকিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে রোলটা বানাতে হয়। তো এখানে দেখুন একই রকমভাবে আমি অফ ক্যামেরাতে সবগুলোই বানিয়ে নিয়েছি। দেখুন একটা একটা করে আমি প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। দেখুন সব কটা বানানো হয়ে গিয়েছে। আর এখন এখানে একটা আমি বাটি নিয়েছি, আর বাটির মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে ময়দা।
আর ময়দাটাকে একটু জল দিয়ে দিয়ে সুন্দর করে একটু গুলে নিচ্ছি। একদম খুব বেশি পাতলা করতে যাবেন না। এই ময়দার যে ব্যাটারটা এটা আমার পরে কাজে লাগবে। এটা একটা আঠার কাজ করবে বন্ধুরা, তার জন্য 2 চামচ ময়দাকে এইভাবে চামচ দিয়ে গুলে নিয়ে একটা আঠার মতো বানিয়ে নিচ্ছি। আর ভালো করে একটু চামচ দিয়ে এইভাবে ঘোটানাটা করে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন ময়দাটা কোনোভাবে ডালা বেঁধে যেন না থাকে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন এরকম একটা থকথকে ব্যাটার আপনাদেরকে তৈরি করে নিতে হবে। এখন আমি যে ময়দাটা রেস্টে রেখেছিলাম দেখুন একেবারে নরম হয়েছে। যেহেতু একটু কুসুম গরম জল দিয়ে মেখেছিলাম তার জন্য ময়দাটা আরও সুন্দর নরম হয়েছে। আবার একটু হাতে করে ভালো করে এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। ঠিক আমি যেভাবে বানাচ্ছি আপনারা একটু ঠেসে ঠেসে মেখে নেবেন। মেখে নেওয়ার পর ময়দার ডোটাকে আমি এইভাবে দুভাগে দুটো বড় বড় লেচি আমি কেটে নিয়েছি। দেখুন দুটো বড় বড় লেচি কেটেছি। এবারে এই লেচিটাকে হাতের সাহায্যে এইভাবে সমান করে নিচ্ছি। ঠিক যখন আমরা রুটি বা পরোটা বানাই এইভাবেই তো লেচিগুলোকে সমান করে নিই, ঠিক সেইভাবেই আমি সমান করে নিচ্ছি। তো এখানে দেখুন দুটো সুন্দরভাবে পাকানো হয়ে গিয়েছে। এবারে আমি একটা কাটিং বোর্ডের ওপরে এইরকম একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে আমি বড় করে আগে একটা রুটি বেলে নেব। এই কাজটা আমি কিন্তু একটা কাটিং বোর্ডের উপর করছি, তো চাইলে আপনারা বেলুন চাকির ওপরেও বানিয়ে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করবেন। তো দেখুন এইখানে সুন্দরভাবে বড় করে রুটিটা বেলে নিচ্ছি, কারণ বেলুন চাকিতে তো এত বড় করে রুটিটা বেলা যাবে না, তার জন্য এই কাটিং বোর্ডের উপর কিন্তু আমি বেলে নিচ্ছি। তো দেখুন সুন্দর করে একটা বড় রুটি আমি বেলে নিয়েছি। এবারে যে কাজটা করতে হবে, আমি যে আলুর পুরটাকে লম্বা লম্বা করে বানিয়ে রেখেছিলাম ঠিক তার সাইজেই কিন্তু আমি এবারে ওর উপর বসিয়ে দিয়েছি, আর সাইডের এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। ঠিক মাপ করেই দেখুন সমান সমান করে আমি কিন্তু রুটিটাকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। সবটা কিন্তু বলে বোঝানো যায় না, আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে। আমি যেভাবে আলুর পুরটা সাইজ করেছি সেই সাইজ অনুযায়ী রুটিটাকে আমি একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিলাম লম্বা লম্বা করে। তারপরেই এই আলুর যে পুরটা এইভাবে বসিয়ে নিয়েছি। দেখুন এইভাবে রোলটা আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে 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 দেখুন আমি রোলটা বানিয়ে নিচ্ছি। ভেতরে আলুর পুরটা দিয়ে দিয়েছি, দিয়ে রোলটা বানিয়েছি। এবারে এই অংশে যে ময়দার চিটটা আমি তৈরি করেছিলাম, যেটা আমি বলেছিলাম আঠার কাজে করবে, সেই ময়দার মাখাটা এভাবে দিয়ে আমি কিন্তু মুখটা চেপে চেপে লক করে দিলাম। তাহলে এটা কিন্তু খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। দেখুন একটা রোল আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখুন দেখতে এখনই কত সুন্দর লাগছে না, আর বানানো খুব সোজা। দেখুন একই রকমভাবে আমি আবারও একটা বানিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন এইভাবে যখন প্রত্যেকটা বানানো হয়ে যাবে তখন কিন্তু মুখের কাছে এইভাবে ময়দার যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম দিয়ে এইভাবে হাতের সাহায্যে চেপে দেবেন, তাহলে দেখবেন মুখটা একেবারে সিল হয়ে যাবে। প্রত্যেকটাই এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। আর একই রকম সাইজ করলে আলুর পুরটা বাইরেও বেরিয়ে যাবে না, একদম সমানভাবে রোলটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। বানানো খুবই সোজা, আপনারা একবার দেখলে যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর বাজার থেকে রোজ রোজ চপ সিঙাড়া খাওয়াও কিন্তু একদম স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। কোনো রকম স্ন্যাক্স খেতে ইচ্ছা যাচ্ছে, চা কফির সঙ্গে একটু মুচমুচে কিছু খেতে ইচ্ছা যাচ্ছে, এইভাবে বাড়িতে একটু ময়দা আর সেদ্ধ আলু দিয়ে আপনারা বানিয়ে নেন, আর গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন। একেবারে ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে কিন্তু পরিবেশন করবেন। তো এখানে দেখুন গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। আর তেলটা একটু খুব ভালো করে গরম হয়ে গেলে এবারে ঝটপট রোলগুলোকে ভেজে নিতে হবে। একসঙ্গে কিন্তু আমি সবগুলো দিচ্ছি না। প্রথম স্টেপে আমার যতগুলো ধরে আমি ততগুলো দিয়ে দিচ্ছি, কারণ উলটপালট করার জন্য তো একটু জায়গা রাখতে হবে। তার জন্য একেবারেই কিন্তু আমি ভরিয়ে দিলাম না, একটু ফাঁকা রেখেছি যাতে আমার উল্টাতে পাল্টাতে একটু সুবিধা হয়। আর একটা কাঁটা চামচ দিয়ে দেখুন একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন কার কার আমার এই পটাটো রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন। পটাটোর রোল খেতে দারুণ লাগে, একবার হলো বাড়িতে ট্রাই করবেন। নিরামিষের দিনেও আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন, কারণ আমি আজকে সম্পূর্ণ নিরামিষ হিসেবেই পরিবেশন করেছি। আর আপনারা চাইলে এখানে পেঁয়াজ দিয়ে খেতে চাইলে একটা বড় সাইজের পেঁয়াজকে কিন্তু কুচো করে দিয়ে দিতে পারেন, তাতে খেতে কিন্তু বেশ লাগবে।
দেখুন প্রত্যেকটাই এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এই রোলগুলোকে ভেজে নেবেন, তাহলে যেহেতু এর ভেতরে অনেকগুলো রোল আছে সেই রোলটা ভালো করে ভাজা হবে, নাহলে উপর থেকে হয়তো কালার এসে যাবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে একদম লাল লাল করে দেখুন আমি সুন্দর করে পটাটো রোলগুলো ভেজে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবারে তেল ছাড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমার বাকি যতগুলো আছে আমি অফ ক্যামেরাতে ভেজে নেব, ভেজে নিয়ে আপনাদের কাছে পরিবেশন করব। আর এগুলো একটু সস দিয়ে খেলেই খেতে দারুণ লাগে। দেখুন সব কটা আমার পটাটো রোল বানানো হয়ে গিয়েছে। এখনই দেখতে কতটা সুন্দর লাগছে, তাহলে খেতে কতটা সুন্দর হবে। এটা কেউ বলতেই পারবে না যে এটা নিরামিষ বলে, এতটা সুন্দর হয়েছে খেতে। এটা আপনারা পটাটোর সমোসাও বলতে পারেন, আপনারা যেমন খুশি নাম দিতে পারেন, তবে নাম যাই দেন না কেন খেতে কিন্তু দারুণ লাগে। একটু সসের সঙ্গে পরিবেশন করবেন। তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন পুরাতন সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আজকে আসি, টাটা, বাই বাই।